নমস্কার, আমি সন্দীপ রাহা নেচার উইংস হলিডে লিমিটেড থেকে বলছিলাম। আমি ভুটানের সুপার স্পেশালিস্ট। এবার আমি আপনাদেরকে একটু গাইড করব যারা আজকে কলকাতা থেকে ভুটান যাওয়ার কথা ভাবছেন। সব থেকে কমপ্লিকেটেড, কলকাতা থেকে ভুটান কিন্তু সব থেকে কমপ্লিকেটেড। বিভিন্ন রকম উপায়ে যাওয়া যায়, তার বিভিন্ন রকম প্রাইস অপশনস আসবে। এরকম প্রথম যে আপনার কাছে যে অপশনসটা আসবে, কলকাতা টু পারো, ভুটানের যেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 6500 ফিট অল্টিটিউডে আছে, সেখানে আমাদের অলমোস্ট কলকাতা থেকে রেগুলার ফ্লাইট আছে, 126 সিটার ফ্লাইট আছে ভুটান এয়ারলাইন্স এবং ব্রুক এয়ারলাইন্সের। এটার এয়ার ফেয়ার, এটা ফিক্সড প্রাইসে চলে, 28,300-400 রেঞ্জে আপনার এয়ার ফেয়ার আসবে। এটা ফিক্সড ফেয়ার, আজকেও যা ফেয়ার কালকেও তাই ফেয়ার, 6 মাস পরের টিকিটও কিন্তু তাই ফেয়ার। কিন্তু সিটিং অ্যাভেলেবিলিটির একটা চ্যালেঞ্জেস আছে, কারণ ফ্লাইটটা ব্যাংকক থেকে আসে, ব্যাংকক কলকাতা পারও যায়। দ্বিতীয় যে অপশনসটা আছে, সেই অপশনসটা কলকাতা প্যাসেঞ্জারদের জন্য, ট্রাভেলারদের জন্য খুবই ভালো অপশন। যদি আপনারা টিকিট পান, এখানে প্রশ্নটা হচ্ছে আপনি আজকে 1 আগস্ট 2025 পুজোর সমস্ত টিকিট কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। যদি আপনি টিকিট পান, আগের থেকে প্ল্যান করেন, তাহলে যেটা সব থেকে ভালো অপশন হচ্ছে আপনি নিউ আলিপুরদুয়ারে গিয়ে নামবেন কামরূপ এক্সপ্রেসে বা সরাইঘাট এক্সপ্রেসে। কামরূপ এক্সপ্রেস বা সরাইঘাট এক্সপ্রেস আপনাকে নিউ আলিপুরদুয়ার সকালে পৌঁছাবে, কামরূপ 8:30 নাগাদ পৌঁছাবে। তো সেখান থেকে আপনি ফুনশিলিং যাবেন, সেখান থেকে আপনি সোজা থিম্পু চলে যাবেন। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, অনেকেই আমাকে প্রশ্ন করে যে 5 নাইট 6 দিনের কত পড়বে। প্রশ্নটার কিন্তু কোনো উত্তর হয় না, কারণ এখানে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি উপরে কতদিন থাকবেন, মাউন্টেন টপে কতদিন থাকবেন। মাউন্টেন টপের আমাদের যে কমন ডেস্টিনেশন আছে, থিম্পু, পারো, পুনাখা আছে। এছাড়া একটু অফবিটের মধ্যে আপনার পবজিতা ভ্যালি আসবে, হা ভ্যালি আসবে, টংসা আসবে, বুমথাং আসবে। তো এইখানে আপনাকে থাকতে হবে। আপনাকে কিন্তু ফুনশিলিং এ, যেটা নর্মাল একটা জায়গা, ঠিক আছে, সেখানে থেকে কিন্তু আপনার সময় ওয়েস্ট করবেন না, কারণ অনেকেই কিন্তু বিভ্রান্ত করবে আপনাদেরকে যে আমি 6 নাইট 7 ডেজ এর আমার প্যাকেজ আছে, কিন্তু প্রথমে আগে দেখবেন যে ওপরে কত নাইট আছে, কারণ ফুনশিলিং এ থাকলে কিন্তু আপনার কস্ট সিগনিফিকেন্টলি কম আসবে, আপনার কিন্তু কম্পারিজন করতে অসুবিধা হবে। তো প্রথম কাজ হচ্ছে আপনার যে ফুনশিলিং এ না রেখে আপনাকে কিভাবে তোলা যায় ওপরে। সেটার জন্য যদি আপনার কাছে টিকিট 60 ডেজ আগে বেরোয়, তার আগে যদি আপনি টিকিট করতে পারেন, সেই সময় যদি টিকিট করতে পারেন, তাহলে আমি বলবো কামরূপ এক্সপ্রেস বেস্ট অপশন। এছাড়া কাঞ্চনকন্যাও ঠিক আছে, কাঞ্চনকন্যা কিন্তু হাসিমারা স্টেশন যায়, যেটা কিন্তু ভুটানের সব থেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু ভুটানের ট্যুরিজমের জন্য কিন্তু বেস্ট স্টেশন নয়। ভুটান ট্যুরিজমের জন্য বেস্ট স্টেশন হচ্ছে নিউ আলিপুরদুয়ার। এইবার আপনি ফ্লাইটেও, কলকাতা পারো ফ্লাইটেও যেতে পারছেন না ডিউ টু বাজেট কনস্ট্যান্ট অর হোয়াটসএভার দ্য রিজন। আবার এদিকে দেখতে পাচ্ছেন আপনার ট্রেনের টিকিটও শেষ হয়ে গেছে। তাহলে কিন্তু আপনার কাছে অপশনস কিন্তু খুব লিমিটেড হয়ে আসবে এবং আপনার কিন্তু বাজেট অনেক বেশি চলে যাবে। তাহলে কিন্তু আপনাকে বাগডোগরা বা শিলিগুড়ি অব্দি বাসে গিয়ে কিন্তু আপনাকে তখন কিন্তু মিনিমাম 7 নাইট 8 ডেজ করতে হবে। সেখানে আপনি যদি 7 নাইট 8 ডেজ করেন, আপনি কিন্তু ওপরে পাবেন থিম্পু, পারো, পুনাখাতেই 5 নাইট পাবেন, 2 দিন কিন্তু ওয়েস্ট হবে এবং তার কষ্ট আপনাকে বিয়ার করতে হবে। তো আমি সামারি আবার করে দিচ্ছি, 3 রকম ভাবে যাওয়া যাচ্ছে। একটা হচ্ছে কলকাতা পারো, একটা হচ্ছে কলকাতা থেকে ট্রেনে করে গিয়ে নিউ আলিপুরদুয়ার বা হাসিমারা স্টেশন। আর যদি আপনি ট্রেনের টিকিট না পান, তাহলে আপনার সেটা কিন্তু আপনার 5 নাইট 6 দিনে কিন্তু 2 দিন থিম্পু, 1 দিন পুনাখা, 2 দিন পারো, এইভাবে হয়ে যাবে। আর যদি আপনি সেই ট্রেনের টিকিটও না পান, পরে প্ল্যান করেন, তাহলে কিন্তু আপনাকে ফ্লাইটে বাগডোগরা গিয়ে তারপর কিন্তু 7 নাইট 8 ডেজ এর একটা প্রোগ্রাম করতে হবে, যাতে ফার্স্ট এবং লাস্ট দিন কিন্তু আপনাকে মোটামুটি ফুনশিলিং এই থাকতে হবে। সেক্ষেত্রেও কিন্তু আপনি ওপরে 5 নাইটই পাবেন। এই প্ল্যানিংটা মাথায় রাখবেন এবং খুব গুরুত্ব দিয়ে দেখবেন যে আপনার ওপরে মাউন্টেন টপে কত নাইটের স্টে আছে। মাউন্টেন টপে যত আপনি বেশি নাইটে স্টে করবেন, আপনার ট্রিপ কোয়ালিটি ভালো হবে, আপনার দেখার জায়গা অনেক সুন্দর আছে, ফুনশিলিং এ কিন্তু থাকার চেষ্টা করবেন না। ঠিক আছে, থ্যাংক ইউ। যদি কোনো প্রশ্ন থাকে, আমাদেরকে সবসময় নেচার উইংস হলিডেজ এর ভুটান টিমের স্পেশালিস্ট টিম আছে, সেখানে সবসময় আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, ভালো করে ভুটান ঘুরবেন। থ্যাংক ইউ।